যারা রাজহাঁস রান্নার একটা পুরো প্রসেস দেখতে চান, জানতে চান, রাঁধতে চান, এটা দেখে শিখতে পারবেন। এরা শুরু হইতে দেন। রাজহাঁসটা প্রথমে এটারে জবাই করা হয়েছে। জবাই করণীয় ভিডিও আমরা হরি নাই। আমরা এটা এই যে বাছার ভিডিওটা করতেছি। বাছার প্রক্রিয়াটাই হচ্ছে একটু ঝামেলার। এটা কিভাবে বাছতে হয় খুব কাছ থেকে আমি একদম দেখাইতে আছি, আপনারা দেখতে থাকেন। দেখলে আপনারা শিক্ষা যাবেন। বড় পশমগুলো পরিষ্কার করার পরে ছোট ছোট যে পশমগুলো থাকে, যেগুলো হাত দিয়ে তোলা যায় না, সেগুলো এভাবে আগুনে পুড়ে বা আগুনে ছ্যাঁকা দিয়ে তারপরে ওইগুলো পরিষ্কার করতে হয়। এই জন্য যেহেতু এটি একটি রাজহাঁস, সেহেতু দুইজন হলে ভালো হয়। এভাবে পরিষ্কার করার পরে কাটাকাটি হবে। এ পর্যায়ে হাঁসটি কাটাকাটি করা হবে। আমি শুরুতেই বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে, ভিডিওটি কিন্তু অনেক লম্বা হতে যাচ্ছে, কারণ হাঁসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পয়েন্ট বাই পয়েন্ট কাটাকাটি করা হয় এগুলো একদম ভিডিও কোথাও না কেটেই দেখানো হয়েছে, যাতে করে যে কোনো সাধারণ মানুষ বা যে কেউ যে কখনো হাঁস কাটে নাই, যে কখনো কোনো দিন হাঁস কাটা দেখে নাই, সেও রাজহাঁস পর্যন্ত কাটতে পারবে। এছাড়াও রাজহাঁস কেন, অন্য হাঁস মুরগিও এই ভিডিওটি দেখলে কাটাকাটি করার একটা আইডিয়া হয়ে যাবে। সো যেহেতু একটা ভালো আইডিয়া যাতে হতে পারে বা ভালো কিছু শেখা যায়, সেই জন্য সেই উদ্দেশ্য করেই আসলে ভিডিওটা কাটাকাটি করা হয় নাই। তো যারা ভাবছেন যে হাতে সময় নেই, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যাদের আসলেই প্রয়োজন যে না, হাঁস কাটা শেখা দরকার, বা একটা হাঁস কিনে ফেলছেন বা কাউকে চাচ্ছেন আমি যদি পারতাম তাহলে হাঁসটা কেটে খাওয়াইতাম, তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখেন একদম সুন্দরভাবে মাথা কিভাবে কাটবেন, জিহ্বা কিভাবে কাটবেন থেকে শুরু করে সব কিছু একদম খুব সুন্দরভাবে, একদম খুব ক্যামেরা কাছাকাছি নিয়ে দেখানো হয়েছে। ভিডিওটি খুব মানে একদম মার্জিত বা খুব পলিশ একটা ভিডিও না, যেখানে যে একদম এডিটিং করা এরকম কিছু না। একদম র ভিডিও, যেভাবে ভিডিও করা হয়েছে সেভাবেই আপলোড করা হয়েছে, যাতে করে আপনি কোথাও মিস না করেন, কোনো কিছু মিস না করেন, যাতে পুরোপুরি শিখতে পারেন। অতএব যারা ভাবছেন যে না আসলে দরকার হাঁস কাটা শিখবেন, হ্যাঁ, তারা বা হাঁসটা এরপরে যদিও এটা পুরোপুরিভাবে কীভাবে রান্না করা যায় সেটাও দেখানো হবে। এখন একটা হাঁস কাটতে অনেক সময় লাগে, তো অনেক সময় লাগে, সেহেতু এই অনেক সময় ধরেই ভিডিওটি রেকর্ড করা হয়েছে, যাতে করে আসলে প্রপারলি এই ভিডিওটা কাজে লাগে, শেখার ক্ষেত্রে কাজে লাগে। এই জন্য ভিডিওটিতে কোনো কাটাছেঁড়া করা হয় নাই, যাতে সবাই দেখে শিখতে পারেন, এই জন্য আর কি। তো যেহেতু এখন পর্যন্ত 2 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত এসেও আপনি এখানে আছেন, ভিডিওটি দেখতেছেন, সেহেতু আপনার আসলে শেখার ইচ্ছা আছে বা আপনি হাঁস রান্না করবেন। অতএব আপনি এখানে যতটুকু লম্বাই হোক না কেন, আপনি এটা দেখার পরে শিখতে পারবেন। আর একবার পুরোপুরি ভিডিওটা দেখার পরে আপনি এরপরে টেনে টেনেও দেখতে পারবেন যে না, এখান থেকে আমি বুঝতে পারছি যে স্পেসিফিক একটা জায়গা যেখান দিয়ে বোঝা যায় না, সেখানে আপনি আবার গিয়ে দেখতে পারবেন। কিন্তু পুরো ভিডিওটা যদি আপনি একবার দেখেন তাহলে আইডিয়া হবে। আমি বলবো যে পুরো ভিডিওটা আগে একবার দেখেন, তারপরে রান্নাবান্না শুরু করেন। রুচিতে সমস্যা, পাও কাটবো আগে। কাটমু কাজে হে বিসমিল্লাহ কই আমি পাকনাগুলো ফালাই নিলে আগে তাহলে সুবিধা হয় কাটতে। ও পাকনার সাইড দিয়ে লইয়া ওইসে তুমি জ্ঞান দিও না, আমায় বছর পর বছর কাটছে। না দুটা নিয়ে শিখবে দেখো। ওজন বেশি। ভিডিও বানাবো।
হাঁসের মাংস অনেক শক্ত, গরুর মাংসের মতো না। কলিজা ছিঁড়ে গেছে। কলিজার ওই যে টান দিয়ে না, ওষুধ কলিজা তো কাটতেই দিবে। ডিম হয়েছে না? এটা কি আম্মা? এটা হচ্ছে খাবার খাওয়ানোর থলি। কি পরিমাণ ভাত খাইছে বুঝতে পারছো? ও তোমার ডিমটা ফাটবে কিন্তু। আর পুরোটা কাটতে ফেলাইতে না, তাহলে তোমার সুবিধা হতো না, ওজন কম লাগতো। যেহেতু ওজন বেশি মজা লাগছে না। এটা জবাই দেওয়ার পরে তারপরে এটা পানিতে গরম দিয়া তারপর পশম শেষে না দিয়ে না, এরপরে এই যে তুমি সেল্লা একটা একটা করে ঘুরে হালাই দিতে, কি ফেলাইতে? এরপরে আগে হালাই দিতে, বড়ি ফেলাই নিতে হয়। বুড়ি কি ও বুড়ি হালাইতেছেন না ওই যে পিছন দিয়ে কাটটা? আলাদা করে ভালো না, হারাম। ওটা টান দিয়ে ছিঁড়ে ফেলো। এই পাতিলের মধ্যে রাখো, ছোট পাতিলের মধ্যে। ডিমের রোল ডিম হয়েছে না, এই ডিম জিবরাটা না? মজা লাগছে। আরে ডিম পাত্র বিশাল বিশাল ডিম। এই ভিডিওটা একবারে যারা আনারি কিছু বোঝে না এরাও যদি দেখে রাজা হাঁস পুরো রেডিমেডি করে খাইতে পারবে, ঠিক না? একবারে খুব সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ দেখেন না, এই যে এটার মধ্যে সাম্বার ডিমের মতো হয়েছে সবাই। এটি পারে ডিম, এটি পারছে ডিম। না, অনেকগুলো ডিম। এটা ভবিষ্যতে দেখে দেখে তোমার আপু রান্না করবে সহজে। ব্রেকিং করলে তিনটা চারটা রাজা ড্রেসিং করা যায় না? পিত্তটা আগে সরাও, পিত্তটা আগে সরাও, এর মধ্যে বাইরে দিলে হুম, পিত্তটা আগে সরাই ফেলো। ডিমে বা কলজে লাগবে তো ষোলো বড়িটা দিয়ে কাটো, তোমার থেকে রাখো সাতটার মধ্যে। বেশি জোরে কাটলে আবার চোখ কি হালাই দেবেন আম্মা? চোখ রান্না করে খাওয়া যায় না। পুলিশের বুদ্ধি খায়, খাওয়া যায়। যার ইতিলে চোখের বলে ই বারে পুলিশের বউহেরা খাইতো। পিত্ত ফালাই দাও, পিত্ত যারা পারে রাখতে হেরা দিও না। অভ্যাস না। ওই মাছের চোখ খাওয়া যায়, কিন্তু মাংসের এটা কি দেয়? মজা লাগে না রাঁধছি না, অত মজা লাগে না তেলি। আজটা ডিম করেন, ডিম পারছে বুঝলো। দেখছো কত বড় বড় ডিম ভিতরে? এটি পারতো কিন্তু এইটা যে পারতো, এটা কাল পারতো, এটা পরশু, এটা পরশু। মাথার যে লক্ষ্মী মাথা, আরে আল্লাহ কতগুলো ডিম দেখছে। ওইটা মনে হয় টাকার সমস্যা আছে। এই কেন একটু ওজন রবি দেখ আমি দেখতে যা একটা বড় করে ছবি তুলে গেল ডিমের, আমাদের সরা তো বড় তুলছি
দেখছো বেড়াই ওই কাকা কিন্তু ভালোটাই দিছে না ওই ডিমটা নিচে ডিমটা ফাটবে পড়ে গেছে কি ডিমের চা হ্যাঁ করলে আর ওইতে ছিল ডিম বাচ্চা হইতো না আর কদিন পর এটা দুই আনার এর সাইডে রাখো আলাদা করে না ওই আমরা দিতে পারবো না ফাড়াইলাম তার মতন যখন বাবা পানি লইও বাবা যা পানি নিয়ে এসো আগে তারপর দিতে এসো একটা ডিম পড়ছে ছোট্ট ডিম ওই আর কিডনি গিলা দাও কি লোক 18 সেকেন্ড পর খুলবে পলিথিনের উপর ফেলা হয় না আমি মনেই করি না যে এত ছোট আসে এত বড় ডিম হইবে এটা ছোট আসতো ছোট আসবে না না এটার থেকে একটা বড় হাঁস দেখছিল অনেক বড় এটা কিন্তু এটা আম্মু নিতে চাইছিল কিন্তু ওই বিক্রেতায় কয় যে ওই হাঁসটা দেওয়া যাবে না চীনা হাঁস না এরমই রাজা হাঁস বড়টা কইলো না বেড়ায় যে ওইটা দেওয়া যাইবে না ওইটা অন্য একজনের চীনা হাঁস আরে না ভিতরে আরো একটা রাজা হাঁস আছে দেখলা না কক 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 বেসা ও হেইটাই তো কইলাম যে কইলো না দেওয়া যাইবে না না ওইসব লতা আন্টি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ে মাত্র দেখলাম এর মধ্যে রাখো তাহলে তো তোমার ওই ঝামেলা হয় না আমার মোটা মানুষ না বলতে পারে না ঠিক আছে
মানুষের সামনে খাইতে শান্তি। হুম। জুমসি খাও। এই খাও জুমসি। এই যে বাসায় বসে আমার জন্য দিয়েছিল। খাও কি না? অনেক না মজা। না, রান্না করেন সমস্যা নেই, কিন্তু সব গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেই তো রান্না করবেন, সমস্যা নেই। শেষ করে এই মোটা মানুষ না বইতে পারতেছে না, এলে কি এত আমি সময় এনে লাগতেছে? বলতে নিয়ে আইট করিয়ে এলে কি ওরম করতে আসে, নাহলে এতক্ষণে কোটা হয়ে যেত। আমার বার ইউজ করতে পারে না। এই গাছটাতে আমার বই ছাড়ে না, এলাম কোনো ছিল সব দিতেই বউ সারে দেরিতে সারে। এদিন আমার একটু টক টক কিছুদিন থেকে অনেক মজা, আমি দিল্লি গেছি। মারে মা কি লাগবে। মাঝখানটা ফাড়া দিয়ে এত বড় হইলে মা ভালো লাগবে না, মানে মুখ মরে যাবে। কাটুন কিনা মা দাও আমি কাটি। তুমি কি আমাকে ফ্রেন্ড দিয়েছো? এসব আমার কাছে কোনো ব্যাপারই নেই। জুম করো একটু। মাঝখান দিয়ে আরেকটা ফাড়া তো, নাইলে লাগবে না, মুখ মেরে যাবে। বেশি বড় বড় দেবে। পদ্ধতি কি এটা? গলা পরিষ্কার করা লাগবে না আমার সলাই দিয়ে। আরেকটা কাটতো, দুইটা না? রান কি আস্তে রাখবো? হ্যাঁ কাটুন কে মানুষের এখানে বলতে এটা কি বলা হয়? হৃদয়। আর কাটুন বড় ভালো দেন। এটাও কাটো।
ভালো হ্যাঁ না আম্মু হুম? তুমি রান্না বসানোর পর আমার একটু ফেরদৌসিপুর বাসায় যাবো গিয়ে দেখা করে যাবো তারপর রাত্রিবেলা এসে খাবো তুই কর শাল গুঁড়া করবি না তুমি কাটো গুঁড়ো করে দিয়ে যাবো মানে আম্মু এটাও কাটো এটা অনেক লাগে বড় কেমন লাগে যেন শোন না যে হ্যাঁ পাকনার উপরে ওটা এটার কাটো না এটা আস্তে এই একেবারে বেশি বড় বা দেখে না লাগে 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 রান্না বড় এটা সুন্দর লাগে মাঝখানে রগের হয়ে কাটো জিরার সাবধানে ভাত খাওয়াইছে দুঃখ দিয়ে খাওয়া
না চায় সে আন্টি কম মাংস বেশি না নিতে ভালো লাগে না আন্টি মনে হয় और जाओ यार तो उसके बाकी एक मिनट जाओ गला लगी नहीं देगा ना दे दे मैं जाता हूँ এককালে পাক্কা 30 মিনিট হয়েছে তুমি এটা করতে আসো আর দিয়ে শখ পেয়েছে এর উপরে আমার বইতে না ঠিক মতো গলা কাটো এখানে বই তো দেবো না ঘরে যাই দিও আর খেতে হবে ঠিক তো এর জন্যই তো আমি সোনাটা নিয়ে এসেছি যাতে গলার হারটা ভালো করে পরিষ্কার করে বসাতে পারি 1 ঘন্টা আগে সোনা লই বলেছি পরিষ্কার করে মনে লেগে যাও যাও বাচ্চারা মাংসটি ধুয়ে নিয়ে এসো আমি এখন গলার হারটা পরিষ্কার করি আর আমি নিজেই ধুয়ে নেবো নিজেরটা নিজে পরিষ্কার করে নেবো যাও এই হালো একটু তুমি আমাদের বাসার হ্যাঁ ওই থেকে এই পর্যন্ত এটুকু জায়গার মধ্যে প্রায় 900 থেকে 950 মতো মুরগি পালা যাবে কালকে যেখানে মুরগি আনতে গেছে না আপনারা পাশেই বাড়ি আমরাও নিয়ে গেছিলাম
ওই যে লোকের কাছে জিজ্ঞাসা করছে আপু কত মুরগি পালেন, প্রায় 900 মুরগি পালি, মাত্র 32 দিনে এক একটা মুরগির কেজি 2.5 কেজি, একটা 2 কেজি 800 গ্রাম, 1.5 কেজি এরকম হয়েছে একটা মুরগির কেজি উনি 150 টাকা করে বিক্রি করছে, যেহেতু বেচা কিনা হয়েছে ভালো তাড়াতাড়ি আরও, তো ওনার 900 মুরগি চাল গুঁড়া কর এটা তো একটা লেগে গলাটি এত বড় করো কামা, বড় মশা লাগবে না, না বলা সবজি একটু বেশি বড় করো। তো তোমার আসতেছে ভিডিও আমি এটি দিব মানে শেষ। এই যে গলা গলা কিন্তু বেশি না ইয়া ওইটা পরিষ্কার করার আগে ভিডিও করো। দাঁড়া এই সবচেয়ে হাঁসের সবচেয়ে ভালো দিক হচ্ছে হাঁসের মাংসের গিলাটা অনেক বড়। মা উইংস আছে না, উইংস আনে না আবু ওই যে পাটনা দিয়ে আনছে দিয়ে দিচ্ছি ভিডিও তাহলে এই দিয়ে একদিন ই বানাবো অনেক বারবিকিউ চিকেন মশলা আবার খাইছি হজম আর সাড়ে 3 কেজি পুরো রান্না মা, 3.5 কেজি পুরো রান্না পুরো রান্না অনেক কিন্তু বানাতে হবে। বেশি রান্না ভালো না বাসি করে তো আজ ভালো লাগে এত রান্না তরকারি এরপরে এইগুলা ওটা নর্মাল পানি দিয়ে ধুইবে না, এটা আলাদা ওটা দে ওটা নর্মাল পানি দিয়ে কয়বার ধুইলে পরিষ্কার হবে ভালোভাবে? 4-5টা 3 থেকে 5 বার ধুইলে পরে পরিষ্কার হয়ে যাবে, এই তো। আম্মা আমাদের হাঁসের ওজন হয়েছে 3.5 কেজি ওজনের হাঁস, তাই না? 3.5 কেজি ওজনের রাজা হাঁস। আর যে মশলার পরিমাণ কেমন কিনেছেন? এক পা পেঁয়াজ হ্যাঁ, এক পা পেঁয়াজ 1 পা পেঁয়াজ আর রসুন মনে করো 4টা, রসুন 4টা, এলাচ 7-8টা, এলাচ 7-8টা, আর এলাচ দেবা পরিমাণ মতো গরুর মাংস যেরম দাও, আর গোলমরিচ দিছি, গোলমরিচ, কাঁচামরিচ দিছি 10-12টা, কাঁচামরিচ 10-12টা, এই আর জিরা, কাঁচা জিরা, কাঁচা জিরা, আদা দিছি মনে করো 20 টাকা পরিমাণ, আদা 20 টাকার পরিমাণ, তাহলে ধরেন 100 গ্রাম, হয় 100 গ্রামের মতো।
এই হয়েছে সব ব্লেন্ড করছে, তাই না? হুম। না, গরু মাংসটা বেশি মশলা লাগে আসে। ওনারা আরেকটু টান দাও, আর দেখা যাবে বেশি হবে। না, ভাত দেওয়া যাবে না। ডিম রেখে দিও, দুই জামাই লেগে দুইটা আলাদা রেখে দিও। মাংসটা বড় বড় হলুদের করে গুঁড়া রাখো। এবং মরিচের গুঁড়া কি পরিমাণ দেয়া হইতাছে এটা আমরা ভিডিওতেই দেখতে পারতাছি। মরিচের গুঁড়া যে যার পরিমাণ মতো দেবে, হলুদের গুঁড়াও হচ্ছে এইরকম যে পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এর অর্ধেক পরিমাণ হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। এবার পূর্বে যে মশলা দেওয়া হয়েছে ব্লেন্ড করা, ওইগুলো একটু কষানো হয়েছে। এরপরে এই পুরো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সহ কষানো হবে। কষানো হওয়ার পরে এর মধ্যে পানি দেবেন। হুম, এর মধ্যে পানি দেবেন। লবণ পানি এখন দেবেন না পরে দেবেন? দেই পরে। আগুন ভালো করছো এটা ধরে নাও। আমরা এই জায়গায় সরিষার তেল ব্যবহার করছিলাম। সরিষার তেল কতখানি ব্যবহার করছেন আম্মা? এই বোতলের আমরা এই যে এই কোনো কোম্পানির নাম টাম দিতাম না, এই যে এই পরিমাণ সরিষার তেল দিছি। দেওয়ার পরে এই আর কি, হাঁসের মাংস সবাই চেষ্টা করবেন যে হাঁসের মাংস, যদি হাঁসের মাংস এটা রাজা হাঁস হোক বা চীনা হাঁস বা যেই হাঁসই হোক, চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করা, তাহলে এর স্বাদ অনেক বেশি হয় সয়াবিন তেলের তুলনায়। আর যদি পারেন যে গ্যাসের চুলা টুলা বাদ দিয়া এরকম কাঠের চুলায়, তাহলে তো আরো স্বাদ বাড়ে। এই যে মরিচ, আমরা যেহেতু আমরা ঝাল সবাই একটু পছন্দ করি, সেই হিসেবে আমরা ঝাল আরো দিছি, এটা যে যার পরিমাণ মতো। হাঁসের মাংসে ঝাল একটু বেশি ভালো লাগে, এটা সাইড দিয়ে আমার বিবিনে বলা। আমাদের ডিমের খোসাটা ওয়েল, কি পরিমাণ মশলা পাকানোর জন্য, মানে মশলা ভুনা করার জন্য কি পরিমাণ পানি দেওয়া হইতেছে, এটা একদম বাংলা স্টাইলে রান্না করা। এটা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আইডিয়া করে করে করতে হবে। দেন মাংস রাখে দিও না, দেখে রান্না এই রান্না থুয়ে দিন দরকার থাকলে। আলাদা করে রান্না না, ও এখানে থুয়ে দিব বসতে হলে। রান্না না কিন্তু এগুলো ভালো লাগবে না, টাইম নিয়ে ঢাকা 5 সেকেন্ড লাগে না, দেখা যায়। জ্যাম পড়লে হলে লাগবে বেশি ভালো। তুমি কাঁচা না রাখো, আমরা রান্না খাবো মনে করি, সেই আরো মজা লাগে। সেদিন আমি রাঁধছিলাম মাছ কতগুলো, এরপরেই করুন। আমি খাবি, সবাই লাগে খাইলেই পারবো। রান্না চলছে খড়ির চুলায়, হাঁসের মাংস, রাজা হাঁসের মাংস। তো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধা ঘন্টার উপরে এগুলো পাকানো হচ্ছে। এর সাথে এগুলো একটু পর পর আবার দেখা হচ্ছে যে সেদ্ধ হচ্ছে কিনা। এগুলো এখনও সেদ্ধ হয় নাই। রাজা হাঁসের মাংস সেদ্ধ হইতে অনেক সময় লাগে। এরপরে এগুলোর মধ্যে আবার আলু এবং রসুন দেওয়া হবে, ওগুলো আস্ত এইভাবে দেওয়া হবে।